আসসালামু আলাইকুম। আজ গতদিন আমি সাফ ইনস্ট্যান্ট কীভাবে সংরক্ষণ করে সেটার একটা ভিডিও দিয়েছিলাম। অবশ্য আজকে এই ভিডিওটাতে পিৎজার কিভাবে তৈরি করেছি প্রতিটা ধাপ দেখিয়েছি। সেই জন্য শুরু থেকে যে ইস্টের একটা বড় ভূমিকা পিৎজার ডোটা তৈরি করার জন্য থাকে, সেই জন্য আমি ইস্ট সংরক্ষণের ভিডিওটাকে আবার শুরুতে অ্যাড করে দিয়েছি। এই যে দেখছেন, আমি পুরো সাফ ইনস্ট্যান্ট 100 গ্রামের একটা ইনট্যাক্ট প্যাকেট আনপ্যাক করে নিয়েছি। কোন প্যাকেটের এক কোণা থেকে ছোট একটু করে কেটে সেটাকে বাতাস এয়ারটাইট মুক্ত একটি কাচের বোতলে সংরক্ষণ করছি। এটাকে আমি এভাবে যতটুকু লাগে ততটুকু নিয়ে ব্যবহারের পর ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবো সারা বছর ধরে। দেখুন আমি কিভাবে করছি ভিডিওতে। এই যে আমার সম্পূর্ণ প্যাকেটটা ঢালা হয়ে গেছে। এটার পরে আমি বয়ামের মুখটা ঢাকনাটা খুব টাইট করে আটকে দিলাম। এই যে দেখুন, 1 ঘন্টা আগে আমি পিৎজা ডোটা তৈরি করে রেখেছিলাম। পিৎজা ডো তৈরি করার জন্য আমার এখানে 2 চা চামচ ইস্ট, 2 চা চামচ চিনি, হাফ কাপ তরল দুধ, সামান্য লবণ, হাফ কাপ পানি, একটি ডিম, 2 চামচ সয়াবিন তেল দিয়ে আমি ডোটা তৈরি করে 1 ঘন্টা রেস্টে রেখে দেওয়ার পরে এরকম ফুলে গেছিলো। এখন এই যে পিৎজার ডো থেকে একটা মোটা রুটি বেলে নিয়েছি, সেটার উপরে আমি একে একে মাংস, ক্যাপসিকাম, চিজ, পেঁয়াজ সব দিয়ে চুলায় 10 মিনিট আগে থেকে গরম করে রাখা পাত্রটাতে বেক করার জন্য দিয়ে দিয়েছি। 20 থেকে 25 মিনিটের মতো লেগেছে আমার এই পিৎজাটা বেক হতে। এই যে দেখুন, তৈরি হয়ে গেছে আমাদের একদম মজাদার ইয়াম্মি পারফেক্ট পিৎজা। আপনারা কিন্তু বাসায় এরকম মজাদার খুব কম খরচে একবার ইনগ্রিডিয়েন্টসগুলো কিনলে বেশ কয়েকটা পিৎজা বানিয়ে খেতে পারবেন বাসায়। যদি আপনারা সম্পূর্ণ রেসিপি এবং আমি কিভাবে সম্পূর্ণ রেসিপি ও পরিমাণ জানতে চান, আমার এই ভিডিওতে কমেন্ট বক্সে জানাবেন, আমি দিয়ে দিই।